হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি ভূগোলের ক্লাস। যারা এই বছর 2026 সালে ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য কিন্তু একটি ভূগোলের ক্লাস। তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে এখন আমি কিন্তু 3 নাম্বার এবং 5 নাম্বারে কী কী প্রশ্ন তোমরা করবে সেগুলোর কিন্তু সাজেশান দেবো, ঠিক আছে? তো সাজেশান শুধু নয়, তার সঙ্গে উত্তরও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। গ্রহরূপে পৃথিবী থেকে প্রথমে 3 নম্বরের প্রশ্ন দেখাবো, তারপরে তোমাদের সামনে দেখাবো 5 নম্বরের প্রশ্ন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই একটু স্কিপ করবে না, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। চলো শুরু করি। ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশান প্রথমে, তারপরে 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেবো, ঠিক আছে? তো চলো প্রথমে 3 নম্বরের প্রশ্নের সাজেশান একটি প্রথম প্রশ্নটা দেখে নাও। জিপিএসের ব্যবহার দেখে নাও। জিপিএসের ব্যবহার এটা লিখবে 1, 2, 3, 4, 5টা পয়েন্ট, ঠিক আছে? জিপিএসের ব্যবহার দেখে নাও। 3 নম্বরের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিপিএসের ব্যবহার। দেখে নাও, এখানে একটু দেখে নাও জিপিএসের ব্যবহার, ঠিক আছে? তো এই 8-9টা পয়েন্ট আছে, এখান থেকে তোমরা 6টা পয়েন্ট লিখলেই যথেষ্ট জিপিএসের ব্যবহার, ঠিক আছে? এবার আমরা চলে যাব 3 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? দেখে নাও, প্রশ্ন উত্তরটা একটু দেখে নেবে। দেখো, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? উত্তরটা একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো আমরা পরের 3 নম্বর প্রশ্ন চলে যাই। মেরু নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর গোলীয় আকারে কিভাবে প্রমাণিত হয়? দেখে নাও, মেরু নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর গোলীয় আকার কিভাবে প্রমাণিত হয়, এই উত্তরটা একটু দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। এটাও কিন্তু 3-এর জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসরের বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? এই উত্তরটাও একটু দেখে নেবে, ঠিক আছে? বারবার বলছি, এই উত্তরটা একটু দেখে নাও, ঠিক আছে? একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু বেশি করে শেয়ার করো। আমি কিন্তু তোমাদের ক্লাস 9-এর 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্টের অধ্যায় ধরে ধরে কিন্তু সাজেশন দেওয়া শুরু করছি, ঠিক আছে? প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি। আচ্ছা, ওকে হলো। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্নটা দেখো। কীভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয়? প্রশ্নটা একটু দেখে নেবে, ওকে? দেখে নাও একটু এখান থেকে এই পর্যন্ত। অভিগত গোলক নয়, দেখে নাও এই পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন? এখান থেকে এই পর্যন্ত দেখে নাও। প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন? এখান থেকে এই পর্যন্ত দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট একটি পার্থক্য। কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য দেখে নেবে। কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্যটা একটু দেখে নেবে তোমরা, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি গ্রহ এবং উপগ্রহের পার্থক্য। পরের 3 নম্বরের প্রশ্ন দেখো, গ্রহ ও উপগ্রহের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট এটাও, ঠিক আছে? গ্রহ ও উপগ্রহের পার্থক্য পরীক্ষায় কিন্তু আসবে এই প্রশ্নগুলো, ঠিক আছে? প্রথম ইউনিট টেস্টে, ওকে? আচ্ছা, এবার দেখো নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্য লেখো। দেখো, নক্ষত্র এবং গ্রহের মধ্যে পার্থক্য, নক্ষত্র এবং গ্রহের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো শেষ 3 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্য দেখে নাও। অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্যটা দেখে নাও। অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্যটা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই গেল 3 নম্বরের প্রশ্নের সাজেশন গ্রহরূপে পৃথিবীর প্রথম অধ্যায় থেকে। আচ্ছা, এবারে আমরা চলে যাব আমার 5 নম্বরের প্রশ্ন, একটু কটা দেখে নাও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এর মধ্যে থেকেই, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখো যে পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার, যুক্তিসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখে নেবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার, যুক্তিসহ ব্যাখ্যা করো, এখান থেকে শুরু, ওকে? আচ্ছা, তারপরে এটা দেখে নেবে একটু 5 নম্বরের প্রশ্ন, এটা একটা পয়েন্ট। পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ, সমুদ্র জাহাজ পর্যবেক্ষণ, প্রথম পয়েন্ট আছে অন্যান্য গ্রহের আকৃতি পর্যবেক্ষণ, ঠিক আছে? আচ্ছা, 3 গেল। 4 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট এখানে শেষ। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট দেখো দিগন্ত পর্যবেক্ষণ, ঠিক আছে? দিগন্ত পর্যবেক্ষণ। 5 নম্বরে দেখো, তোমরা ছবি দেওয়ার চেষ্টা করবে, যেগুলো পয়েন্টগুলো দেখাচ্ছি ছবি দেবে, কিন্তু ছবিতে কিন্তু মানে ফুল নাম্বার, ঠিক আছে? ছবি কিন্তু মাস্ট। বেডফোর্ড খালের পরীক্ষা দেখে নাও, এগুলো কিন্তু এইগুলোরই উত্তর, বেডফোর্ড খালের পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, সূর্যোদয় ও সূর্যাস্ত ছবিটা দেখে নাও একবার, ছবিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ম্যাকল্যানের ভূ প্রদক্ষিণ আর প্রত্যক্ষ প্রমাণ মহাকাশ থেকে গৃহীত আলোকচিত্র। 5 নম্বরের জন্য 5টা পয়েন্ট যথেষ্ট। ছবি থাকলে ছবিগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ছবিগুলো যেহেতু আছে, ছবি দেখো, ছবি এখানে কিন্তু এই অধ্যায় এইটা আছে, পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ, এর ছবিটা আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে তোমরা এইটার ছবি পাবে, তোমরা দেখে নাও একটুখানি। এই যে সমুদ্র জাহাজ পর্যবেক্ষণ, এই পয়েন্টটার ছবি পাবে, জাহাজ পর্যবেক্ষণ এই পয়েন্টের ছবি পাবে, ঠিক আছে?
আচ্ছা, তারপর দেখো তোমরা পাবে কিন্তু দিগন্ত পর্যবেক্ষণ, এই ছবি, এটারও ছবি পাবে, দিগন্ত পর্যবেক্ষণ, ঠিক আছে। বেডফোল্ড খালের পরীক্ষা, বেডফোল্ড খালের পরীক্ষা। তো ছবিগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে, ছবিগুলো চেষ্টা করবে ছবিগুলো দেওয়ার। ওকে, দেখে নাও, দেখো সূর্যোদয় সূর্যাস্তরও কিন্তু পাবে, ঠিক আছে। এটা কি প্রশ্নের উত্তর দেখালাম না, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটা ছিল, একটুখানি ওয়েট করতে হবে, একটুখানি দেখো ছিল পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার, যুক্তিসহ ব্যাখ্যা করো। এটা 5 নম্বরের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা 2 নম্বরের প্রশ্নটা দেখো, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পৃথিবীর অভিগত গোলক আকৃতি সবকে প্রমাণ দাও। দেখো এটাও পয়েন্টটা একটু দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সপক্ষে প্রমাণ দাও। একটু দেখে নাও উত্তরগুলোকে। প্রথম পয়েন্ট দেখো আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, এটা একটা পয়েন্ট। ছবিটা দেবে, মোস্ট ইম্পর্টেন্ট ছবিটা দেবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো ঘড়ির সময়ের পার্থক্য, পরের পয়েন্টটা দেখো ঘড়ির সময়ের পার্থক্য। প্রথম পয়েন্টটা একটুখানি তোমাদেরকে তুলে ধরি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ঘড়ির সময়ের পার্থক্য, ছবিটা দেবে। দেখো ছবি কিন্তু বারবার বলছি, ছবি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ঘড়ির সময়ের পার্থক্য এটা একটা। ওকে, আচ্ছা এইগুলো, আচ্ছা এইগুলো গেল। আচ্ছা, এবার দেখো তোমাদের আছে পৃথিবীর আবর্তন গতি, এই পয়েন্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পৃথিবীর আবর্তন গতি, ঠিক আছে, একটু দেখে নিলে। আচ্ছা, এবার দেখো চলে যাচ্ছে ওজনের পার্থক্য, দেখে নাও ওজনের পার্থক্য, দেখে নাও একটু ওজনের পার্থক্য, এই পয়েন্টটা। আর 5 নম্বর পয়েন্ট আছে দেখো পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য, ঠিক আছে, এটা একটা পয়েন্ট হলো। আচ্ছা, এবারে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই ও জিওয়েট ব্যাখ্যা করো, এটাও একটু দেখে নেবে। 5 নম্বরের জন্য কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে, দেখে নাও একটুখানি। স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। দেখে নাও এখানে গিয়ে শেষ উত্তরটা, হ্যাঁ, এখানে গিয়ে উত্তরটা শেষ, ঠিক আছে। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই, দেখো পরের যে প্রশ্নটা আছে, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন? ব্যাখ্যা দাও, বা পৃথিবীর মানুষের আবাসস্থল ব্যাখ্যা দাও, এটা 5 নম্বরের, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটা। প্রথম প্রশ্ন আছে পরিমিত উষ্ণতা, এটা আছে, ছবিটা একটু দেখো ভালো করে, ঠিক আছে। তারপরে দেখো পরের পয়েন্ট আছে প্রয়োজনীয় জলের প্রাচুর্য, 2 নম্বর পয়েন্ট। ওকে, আচ্ছা, এবারে দেখো 3 নম্বর পয়েন্ট দেখো কী আছে, অক্সিজেন। আচ্ছা, এখানটা দেখো, এখান থেকে, হ্যাঁ 3 নম্বর পয়েন্ট আছে অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আছে খাদ্যের যোগান, 5-এ আছে পর্যাপ্ত সূর্যালোক, আর 6 নম্বরে অন্যান্য অবস্থা দেওয়া আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম অধ্যায় ভূগোলের গ্রহরূপে পৃথিবী থেকে 3 এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন, ঠিক আছে। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে ভিডিওটা। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের জন্য কিন্তু ক্লাস 9-এর ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হবে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।